টিইসি ব্লেড। এই ব্লেড যখন ফর্মে থাকে তখন বাংলাদেশ লবি নয়, ইন্টারন্যাশনাল লবিও আতঙ্কে থাকে। তখন সবাই এইটাই ভাবে একটা পাগল আবারও পাগলামি শুরু করে দিয়েছে। যেই পারফরমেন্সটা দেখায় ওইটা অন্য 10 জন মিলেও দেখাইতে পারে না। হয়তোবা এই কারণেই আরএসকে ব্লেড এরূপে টাইটান স্পোর্টস ক্লাব টিইসি ব্লেডকে বলা হয় রাশাদদের সুলতান। আমি রেড অক্স টিমকে সাপোর্ট করি আরো অনেক আগে থেকে, তবে ব্লেডকে রাশাদদের সুলতান কেন বলে এটা আমি কখনোই বুঝতে চেষ্টা করিনি। এখন বুঝি ব্লেডকে কেন রাশাদদের সুলতান বলা হয়, কেন ব্লেডকে বেস্ট রাশারের তালিকায় প্রথম নাম্বারে রাখা হয়। কারণ ব্লেডের ফর্মে থাকতে হয় না, ব্লেড সবসময় ফর্মে থাকে। বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস লবিতে একটা ম্যাচে একাই 15টা 16টা করে কিল করে, যেটা অন্য পুরো স্কোয়াড মিলে করতে পারে না। সেইটা আমাদের বাংলাদেশি রাশারদের সুলতান একাই করে দেখায়। এই কারণেই হয়তোবা ব্লেডকে বেস্ট বলা হয়। হ্যাঁ আমি জানি একটা মানুষের যতটা ফ্যান থাকে ঠিক ততটা হেটার্সও থাকে। হেটার্স থাকার কারণ তার গেম প্লে তাদের সহ্য হয় না, কেন এত ভালো খেলবে, এই কারণেই তাকে হেট করে। তবে হেটার্সরা তোমাদেরকে আবারও জানাচ্ছি সমবেদনা, তোমরা শুধু হেট করতেই থাকো, ব্লেড থামছে না। ব্লেড একাই পুরো বাংলাদেশ লবি রাজত্ব করবে। ব্লেডের মতো আরেকটা রাশার বাংলাদেশের জন্ম নিবে মনে হচ্ছে না। তবে যাই হোক হেটার্সরা, আসসালামু আলাইকুম, দোয়া রইল তোমাদের জন্য। হেট করতে থাকো আর এদিকে ব্লেড নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে থাকো। তোমাদের জন্য দোয়া রইল, তোমাদের শরীর ঠিক থাকুক, না হলে তোমরা হেট কিভাবে করবা। আবারও বলছি, বাংলাদেশের রাশাদদের সুলতান আরএসকে ব্লেড এরূপে টিইসি ব্লেড। Blade coming knock, Blade a double takedown, Blade a triple takedown right now. Rashad the Sultan.